আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাব্বির শেখ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ আমরা আছি থাইল্যান্ডের পাতায়া বিচে। তার সাথেই কিন্তু আমাদের ওয়ার্কিং স্ট্রিটস সবাই কিন্তু জানি। সো আজ আমাদের হঠাৎ চোখে পড়ে গেল ইন্ডিয়ান হিরো সোহাম থাইল্যান্ড এসেছে ওয়ার্কিং স্ট্রিটে। সো তারা এখানে কি করছে, কেনই বা এসেছে থাইল্যান্ডের এই ওয়ার্কিং স্ট্রিটে, সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। এবং আজ আমরা থাইল্যান্ডের চমৎকার একটা জায়গায় ঘুরবো। সো অনেকেই হয়তো বা এই জায়গাটাকে চিনি, অনেকেই চিনি না। সো যারা থাইল্যান্ড আসবেন অবশ্যই আমি প্রিফার করব এই জায়গাটা ঘোরার জন্য। ওকে, সো কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আমাদের ভিডিওতে। ওকে, সো থাইল্যান্ডের এমন একটা জায়গা আছে, হয়তো বা আমরা থাইল্যান্ডের পাতায়াতে অনেকেই আসি, কিন্তু বিলিভ ইট অর নট এমন একটা জায়গা হয়তো আমরা অনেকেই জানি না, অনেকেই পরিচিত না। সো আজ আমরা বিলিভ ইট অর নটে ঘুরবো এবং ঘুরে আপনাদের দেখাবো। এটা কিন্তু অবস্থিত থাইল্যান্ডের বিচের সাথেই একেবারে। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন বিচ, এই বিচ থেকে জাস্ট এই যে পুরো ফুল কিন্তু বিচ, এটা জাস্ট বিচ থেকে এই পাশে জাস্ট অপোজিট সাইডে চলে আসবেন, আসলেই কিন্তু বিলিভ ইট অর নট এটা দেখতে পাবেন। সো চমৎকার একটি প্লেস। সো আমি কিন্তু বেসিক্যালি এটা ঘুরে খুব এনজয় করেছি। এটা ভিতরে হলো বেসিক্যালি হরর যেই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো যারা হরর পছন্দ করেন তারা আসতে পারেন। ওকে, সো এটা হলো কিন্তু এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে। সো এটা উপরে ওঠার পর জাস্ট আপনারা দেখতে পাবেন থাই ট্যাক্সি একটা। এই থাই ট্যাক্সি এদিক দিয়ে কিন্তু আপনার এন্ট্রি করা যায় চাইলে ইজিলি। সো আমি কিন্তু উপরে উঠে গিয়েছি ইতিমধ্যে। সো এই দেখতে পাচ্ছি দুইটা সাইড কিন্তু এই জায়গাতে আছে। সো আমি ফার্স্ট এই সাইড দিয়ে যাব, তারপরে ওই অপোজিট সাইড দিয়ে আসব। ওকে, সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোবোটিক একটা ভূত আর কি বলা যায়। সো স্টার্ট করতেছি। অনেক জাস্ট সুন্দর সুন্দর জিনিস কিন্তু এই জায়গাতে পেয়ে যাবেন, জাস্ট হরর টাইপের। আপনি ভয় পাবেন মাস্ট যদি ভিতরে যান। ভিতরে কিন্তু ভেতরে একটু আগালেই কিন্তু এই জায়গাতে দেখতে পাবেন বসার কিন্তু জায়গাও আছে, আপনারা চাইলে এখানে বসতেও পারবেন। সো দেখেন আরেকজন এই জায়গাতে আয়রন ম্যান। সো আমি একটু আগের দিকে যাব, এটা হলো আর কি এন্ট্রি পয়েন্ট। সো এই দেখতে পাচ্ছেন আয়রন ম্যান, সবাই কিন্তু ওনাকে আমরা চিনি। সাইডেও কিন্তু আছে, ওটা হলো আপনার হরর সাইড। সো ওইখানে যদি যান ক্যামেরা এলাও না, দ্যাটস ওয়াই আমি যাচ্ছি না। এখানে ক্যামেরা এলাও, চাইলে এখান থেকে ক্যামেরা। এটা হলো ভিতরে, ভিতরে দেখতে পাচ্ছেন কি চলতেছে। মিস্টার বিন, দেয়ার মিস্টার বিন। সো এটা হলো মিস্টার বিন, এখানে চাইলে মিস্টার বিনও দেখতে পাচ্ছেন কিন্তু আসলে। সো ভিতরে চাম্পও আছে ভেতরে। সো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। বিলিভ ইট নটে যদি আসেন আপনি কিন্তু মিস্টার বিনের দেখা পেয়ে যাবেন। শুধু মিস্টার বিন না, দেখেন এই জায়গাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন বোথ কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন জাস্ট দেখার জন্য। হয়তো রিয়েলি না, বাট এটা কিন্তু লাইক সেম রিয়েলের মতোই, রিয়েলিস্টিকের মতো কিন্তু বেসিক্যালি। আপনি যদি দূর থেকে একবার দেখেন ফার্স্ট কিন্তু ভাবতেই পারবেন না যেটা ফেক, রিয়েল না। দেখেন এই জায়গাতে আরেকজন। আপনি কাছ থেকে ক্যামেরায় জানি না কেমন দেখা যাচ্ছে, বাট রিয়েল লাইফে আপনি যদি নিজের চোখ দিয়ে দেখেন বিলিভই করতে পারবেন না যে এগুলা ফেক। দেখেন আরেকজন কিন্তু এখানে অলরেডি মনে হচ্ছে সে ঘুমাচ্ছে। ওকে, সো আমরা অন্যদিকে যাই। খুব সুন্দর একটা জায়গা। হরর সাউন্ড পাচ্ছেন কিন্তু ভিতর থেকে, সাইডে কিন্তু যাওয়া যাচ্ছে। আমি যাবো অবশ্যই, আমি এনজয় করবো, হরর মাছ দেখবো। এখানে দেখেন আরেকজন কিন্তু বসে আছে ভদ্রলোক, বাট ওখানে ক্যামেরা এলাও না, দ্যাটস ওয়াই যাচ্ছি না। জোকার গেম, এখানে গেম খেলা হচ্ছে এখান থেকে নিয়ে। শেষে কিন্তু সবার সাথে দেখা হলো, জোকার মামার সাথে কিন্তু দেখা হয়ে গেল। সো আনবিলিভেবল ফিলিংস, কি বলবো আমি আর। চমৎকার একটি জায়গা বেসিক্যালি। এই জায়গাতে কিন্তু গেম প্লে করা যাচ্ছে চাইলে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই গেম প্লে করতেছে। আপনিও যদি চান এখান থেকে জাস্ট টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আপনারা এখানে গেম প্লে করতে পারবেন। খুবই ইজি, রিয়েলিস্টিক গেমের মতো আপনারা এখানে ফিল পাবেন। সো আমি প্লে করতেছি না। এখানে দেখেন আপনাদের কাউন্টারও কিন্তু রোবোটিক। মেকআপ, মাই গড, আমি ভয় পেয়ে গেছি। লুকে হাই দিচ্ছে আপনাদের সবাই। সো এখানে কিন্তু অলরেডি দুজন চলে আসে। ক্যামেরা অ্যালাউ ইনসাইড, ক্যান আই রেকর্ড আ ভিডিও? ক্যামেরা অ্যালাউ ইনসাইড, অ্যালাউ, ক্যান আই রেকর্ড আ ভিডিও? প্রবলেম হলো ওনারা কিন্তু অনেকে ইংলিশ বোঝে না, এজন্য কিন্তু ওনাদের সাথে কথা বললেই অনেক কিছু বোঝা যায় না, কারণ ওনারা ইংলিশটা বোঝে না। হলো দেখেন কঙ্কাল, রিয়েলি অ্যামেজিং একটা প্লেস। আমি মাস্ট প্রেফার করবো এখানে আসার জন্য, মাস্ট মাস্ট। দেখেন রোবট,
ভিতরে কিন্তু ভূত, কম্পারেবল ভূত, এই অবস্থা আর কি। এখানে রোবটিং ভূত এখানে দেখতে পাচ্ছেন। মাই গড, কঙ্কাল! কিসের কঙ্কাল হতে পারে আমি জানি না, কমেন্ট করে জানাবেন অবশ্যই যারা অলরেডি এখানে ভিজিট করেছেন। সো এই জায়গাতে কিন্তু আপনারা ভূত, কিসের ভূত দেখতে চান, সব ধরনের ভূত কিন্তু পেয়ে যাবেন এই জায়গাতে। সো দেখেন একটু আগালেই এই যে দেখেন দুজন কিন্তু লোক এই জায়গাতে অলরেডি বুক করতেছে। বুক না, এটা বেসিক্যালি এটা হলো জাস্ট ম্যাপ। আপনারা এই বিলিভ ইট নট এর ভিতরে কোথায় কি দেখতে পাবেন সেটা সম্পূর্ণ কিন্তু এই জায়গাতে ম্যাপ আকারে বইয়ের ভিতরে উল্লেখ করা আছে, এখানে কি কি আছে দেখার জন্য। সো এখানে কিন্তু আপনারা চাইলে এটা যদি দেখেন এই বইগুলো জাস্ট এখান থেকে পেয়ে যাবেন কোথায় কি দেখতে পাবেন আপনারা। সো দেখেন এখানে কিন্তু আরেকটা কি জিনিস, অদ্ভুত জিনিস। সো এটা কি একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এটা কি। সো আমি চেষ্টা করতেছি আপনাদের ঘোড়ারটা তুলে ধরার জন্য। সো পেয়েছি, মামার সাথে একটা সেলফি নিয়ে নেই। ওকে, নিয়ে নিলাম। ये तो हॉरर का मेला है यहाँ पे। ভিতরে অনেক কিছু আছে, হরর স্টাইলে দেখা যাচ্ছে, মাস্ক, এভরিথিং। নিচে কিন্তু গ্রাউন্ড ফ্লোর। সো নিচেও কিন্তু অনেক ধরনের জিনিস আছে দেখার মতো আর কি, ভূতরা টাইপের এখানে যা আছে এভরিথিং পেয়ে যাবেন। তো দেখেন এই যে ব্যক্তি, উনি কিন্তু জাস্ট এখানে মজাদার এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য মানুষকে কিন্তু এখানে জাস্ট ওনারা ঘোরাঘুরি করে। উনি না শুধু, এখানে আপনার নার্স থেকে শুরু করে যা দেখবেন সম্পূর্ণ তারাই কিন্তু ভূতের মতো সেজে আর কি মানুষকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করতেছে। সো তাদের জাস্ট আপনি যদি ফার্স্ট দেখেন, আপনি যে এখানে আসলে যে ভয় পাবেন এটা 100% শিওর। এটি ভূতের আওয়াজ আসতে গেছে কিন্তু অনেক রকমের, দেখেছেন? মাই গড, কঙ্কাল নিচে কিন্তু অলসো আছে এখানে। ভয় পাওয়ার মতো জায়গা একটা, অসাধারণ। ভাই কে কর রে ভাই, ভয় পেয়ে গেছি, মনে হচ্ছে ভিতরের জন্য কেউ এই করতেছি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড। এটা কি অরিজিনাল কিনা কে জানে। ভাই এখানে থাকা সেভ হবে না, আমি ভয় পাচ্ছি। বাচ্চারা আসবেন না, আসলে অবশ্যই ভয় পাবেন, ভয় পাওয়াটা স্বাভাবিক। সো হোয়াটএভার। সো এখন আমরা কিন্তু এই যে বাহির দিয়ে ঘুরতেছি, বাহির দিয়ে ঘোরার জন্য কিন্তু আমাদের কোনো রকম কোনো চার্জ নেই, সম্পূর্ণ ফ্রি। আপনারা, আমি জাস্ট যেভাবে ঘুরতেছি এটা হলো বাইরের ঘোরা, সম্পূর্ণ ফ্রি ঘোরা। আপনারা চাইলে এখানে ফ্রি ঘুরতে পারবেন আমার মতো এইভাবে। আর যদি আপনারা ভিতরে যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এক্সট্রা চার্জ নেবে, টিকিট প্রয়োজন হবে। এই জায়গাতে অদ্ভুত কিছু সাউন্ড। আর দেখেন এখানে রিসিপশন যারা আছে তারাও কিন্তু ভূত এবং ঝোকার সেজে আছে জাস্ট মানুষকে এন্টারটেনমেন্ট করার জন্য। সো এখানে দেখেন ভূতুরের বাড়ির যে এই জায়গাতে কি নেই সেটা আমি খুঁজে পাইনি, এমন কোনো কিছু নেই। আর একটা বিষয় হলো দেখেন এই যে দেখেন আমাদের কী অবস্থা, আরেকজন দাঁড়িয়ে আছে এখানে কিন্তু অনেক ধরনের জাস্ট ঘোরার মতো অনেক কিছুই আছে। কিন্তু আমি ওয়াকিং স্ট্রিটে যাব, এই জন্য কিন্তু বেসিক্যালি আমি এই জায়গাতে বেশি ঘুরছি না। তো আপনারা যদি ভেতরে যেতে চান সেক্ষেত্রে যেতে পারবেন, জাস্ট আপনাদের টিকিট পারচেস করতে হবে। টিকিট পারচেস করে আপনারা ভেতরে যেতে পারবেন। এই জায়গাতে কিন্তু অপোজিট সাইডে হরর হসপিটাল আছে, ওই জায়গাতে আরও ভয়ঙ্কর একটা জায়গা বেসিক্যালি। সো আপনারা যদি চান যেতে পারেন, দেখতে পাচ্ছেন হরর হসপিটাল। হরর হসপিটাল, আমি ভিতরে যাচ্ছি না আপাতত, কারণ আমি অলরেডি অনেক ভয়তে আছি। দ্যাটস ওয়াই ভিতরে যাচ্ছি না আমি। এখানে কিন্তু হরর হসপিটালও আছে, আমি ইনসাইড যাই না, আমি জাস্ট বাহির দেখে আমি শেষ। সো আমি ভিতরে যেতে চাচ্ছি না আপাতত। সো আপনারা যারা আসবেন, যারা অনেক সাহসী, তো যাদের ভয় নেই তারা অবশ্যই ভিতরে যেতে পারেন। বাট আমার ভয় করতেছে, দ্যাটস ওয়াই আমি চলে যাবো এখান থেকে। আমি এখানে থাকতে পারতেছি না, এখানে ঘোরাঘুরি করছি অনেকটা, বিলিভ মি ভিতরে যাওয়া হয়েছে, মানে এতটা ভয়ঙ্কর আমার শরীরের লোম এখন দাঁড়িয়ে গেছে এই অবস্থা আর কি। সো
ওইখানে যারা সাহস পাবেন তারা অবশ্যই যাবেন, যাদের সাহস নেই এখানে যাওয়ার মতো, অনেক ভয়ানক একটা জায়গা। সো যদি তেমন সাহস থাকে যাওয়ার তো অবশ্যই যাবেন, আর যদি সাহস না থাকে সেক্ষেত্রে ওইখানে আমি প্রেফার করবো না যাওয়ার জন্য, কারণ ওইখানে অনেকটা ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে ওইখানে, জাস্ট দেখলে আপনার ভয় করবো অবশ্যই। আমি ভয় পেয়ে গেছি। সো ওকে, সো ভিতরে ক্যামেরা এলাও না, দ্যাটস ওয়াই দেখাতে পারিনি আমি। ওখানে টিকিট আছে, আপনার টিকিট কিনতে হবে। টিকিট আপনার একটা আছে প্যাকেজ থ্রু টিকিট নিতে হয়। বিলিভ ইট নট থেকে জাস্ট বের হওয়ার পরে দেখতে পাচ্ছি একজন মুরব্বী জাদু দেখাচ্ছে। সো আমাদের দেশে কিন্তু বেসিক্যালি আমরা এটাকে বলি জাদু। সো দেখেন উনি কি সুন্দর জাদু দেখাচ্ছে। সো ভাবলাম অনেকেই দেখতেছে, আমি একটু দেখে আসি। সো আপনাদের একটু দেখাচ্ছি, দেখেন কি সুন্দর জাদু দেখাচ্ছে, হাতে কিছু নেই, ওনার বয়স কিন্তু অনেক, তারপরেও কিন্তু তারা এই জায়গাতে কর্মরত আছে, জাস্ট নিজেরা কাজ করে খায় বেসিক্যালি। দেখেন কি জাদু দেখাচ্ছে উনি, এটা কিন্তু এগুলো কিন্তু জাস্ট জাদু দেখানো না, জাস্ট এগুলো কিন্তু চাইলে আপনারা কিনে নিয়ে আসতে পারবেন ওনাদের থেকে, ওনারা কিন্তু এগুলো সেল করে এখানে। ওকে, সো এটা কিন্তু ওয়াকিং স্ট্রিটের সাথেই কিন্তু বেসিক্যালি আপনারা ওয়াকিং স্ট্রিটে যদি ওইখানে কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুড আছে, কিন্তু সেগুলো কিন্তু টেস্ট করতে পারবেন আপনারা যদি চান। বাট ওইখানে সাবধান, আপনারা হালাল ফুড যেটা আছে সেটা কিন্তু আপনাদের জিজ্ঞেস করে নিতে হবে যে হালাল ফুড আছে কিনা, কারণ অনেক জায়গাতে কিন্তু হালাল ফুড নেই বেসিক্যালি। এখন কিন্তু আমরা ওয়াকিং স্ট্রিটে চলে আসছি। সো এটা হলো ওয়াকিং স্ট্রিট। সো আমাদের যে কাঙ্ক্ষিত এই চিনি আমরা জাস্ট থাম বলে হয়তো বা দেখেছেন, শোভম, সে হলো ইন্ডিয়ান হিরো। সো সে কিন্তু আসছে হলো ওয়াকিং স্ট্রিটে। দেখেন এটা কি ধরনের সাপ। আরেকটা ভিডিও আমি চেষ্টা করব ওয়াকিং স্ট্রিটের দেওয়ার জন্য। সো ওয়াকিং স্ট্রিটে কিন্তু অনেক ধরনের আজব আজব কাহিনী কিন্তু এই জায়গাতে হয়ে থাকে, বেসিক্যালি যারা আসছেন তারা কিন্তু জানেন। বাট এই জায়গাতে একটু বাধা আছে, কারণ এই জায়গাতে একটু অন্য ধরনের হয়ে থাকে, বাট এই জন্য ভিডিও করছি না আমি আপাতত অন্যদিকে, হোয়াটএভার। সো ওদিকে ওর সঙ্গে না যাই। সো দেখেন একজনের মানুষ কি যে তার শখ আর কি যে তার সাহস, আমার ভয়ে তো আমি শেষ। উনি যে এটা নিচ্ছে কাঁধে নিয়ে জাস্ট ছবি তোলার জন্য জাস্ট নিচ্ছে। আপনি ট্রাই করতে পারবেন, আপনি যদি চান ট্রাই করতে পারেন এখানে আসলে। ওকে, সো এখন আমাদের যে কাঙ্ক্ষিত ছিল যে ভিডিওটা, যেটা আমরা বেসিক্যালি এখানে আসছিলাম, আসার পর ওয়াকিং স্ট্রিটে হাঁটছিলাম, হঠাৎ করে দেখি নায়ক শোভম এবং আরও যে পাশে আছে আরও কিন্তু দুজন। সো আমি কিন্তু তাদের চিনি না, বেসিক্যালি চেনা হয়নি, বাট আমি তাদের নাম জানি না, বাংলা মুভি আমার বেশি দেখা হয় না বেসিক্যালি, এই জন্য তাদের নাম জানি না। দেখেন ওনারা কিন্তু এখানে মুভি শুটিং করার জন্য আসছে, শুধু সোহামণি একা না, তাদের যে ফুল টিম আছে। দেখেন দৌড় দিয়েছে, এটা কিন্তু মুভিটা হয়তো অনেকে দেখে ফেলছেন অলরেডি। মুভি শুটিং করার জন্য বেসিক্যালি এখানে ওনারা এসেছে। সো দেখেন এই যে ওনাকেও তো চেনা লাগে, আপনারা সবাই চিনবেন মেবি। সো অনেকেই আসছে এই জায়গাতে, যাদের চেনে, এই যে নায়িকা আসছে, ওনাদের অনেকেই চিনে, যারা ইন্ডিয়ান ছিল, ইন্ডিয়ান কিছু মানুষ এখানে ভিড় করেছিল ওনাদের সাথে ছবি তোলার জন্য বা দেখা করার জন্য। বাট বেশি সংখ্যক মানুষ না, সবাই দেখতে ছিল অবাক কাণ্ডে, কারণ এটি কোথা থেকে আসছে এবং কী ধরনের শুটিং করতেছে, এই জন্য কিন্তু বেসিক্যালি অনেকেই ছিল। সো এই ছিল আমাদের ওয়াকিং স্ট্রিটের ভিডিও। সো আজ আমাদের ঘোরাঘুরি মোটামুটি অনেকটা ছিল। তো এখানে আমি আছি এখন বর্তমানে ওয়াকিং স্ট্রিটে। সো এখানে কিন্তু ইন্ডিয়ার যে ফিল্ম, তো ইন্ডিয়ান ফিল্মের হিরো হিরোইন মেবি ওদের চিনি না, যাই হোক নাম মেবি শুভম, যাই হোক। সো ওরা আসছে এখানে শুটিং করার জন্য। তো দেখলাম অনেক রাত্র অনেক হয়নি আমি, কিন্তু এখন চলে যাবো হোটেলে, রেস্ট নিয়ে কাল ঘোরার প্ল্যান করব। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।